নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি সোদপুর পানিহাটির মৎস্যতলা ঘাটে। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে এই মৎস্যতলা ঘাটে অনুষ্ঠিত হয় দণ্ড মহোৎসব বা দই চিড়ের মেলা। পানিহাটির দণ্ড মহোৎসব, যা দই চিড়ের মহোৎসব নামেও পরিচিত, এটি প্রাচীন উৎসব যা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর স্মৃতিতে পালিত হয়। এই উৎসবটি পানিহাটির রাঘব পণ্ডিতের বাড়িতে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটির সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর নামও জড়িত। এই মৎস্যতলা ঘাটটি হচ্ছে পানিহাটির ফেরিঘাট। এই পানিহাটির ফেরিঘাট থেকে হুগলি নদীর অপর পার কোন্নগরের সাথে ফেরি যোগাযোগ ব্যবস্থা চালু আছে। এই অনুষ্ঠানে ভক্তরা দই চিড়ে বিতরণ করে একে অপরের সাথে। এইভাবেই তারা আনন্দ ভাগ করে নেয়। এই বছর এই অনুষ্ঠানটি 509 বছরে পদার্পণ করেছে। কথিত আছে, একবার নিত্যানন্দ মহাপ্রভু পানিহাটিতে এলে রঘুনাথ দাস গোস্বামী তার সাথে দেখা করতে আসেন। সেই সময় নিত্যানন্দ মহাপ্রভু ভক্তদের মধ্যে দই চিড়ে বিতরণ করার নির্দেশ দেন এবং সেই থেকেই এই উৎসবের প্রচলন। এটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি মিলন মেলাও বটে, যেখানে মানুষে মানুষে প্রীতি এবং ভালোবাসার সম্পর্ক আরো দৃঢ় হয়। এই উৎসবটি যেখানে হয় ঠিক তার পাশেই আছে পানিহাটির ইস্কন মন্দির। আমরা এখন ইস্কন মন্দিরের সামনেই আছি। এখানে ধর্মপাঠ আলোচনা চলছে। অনেকেই বসে সেগুলো উপলব্ধি করছে। এই ইস্কন মন্দিরে আপনারা আপনাদের যে কোনো রকম কাজ এখানে এসে করতে পারেন, যেমন বিয়ের অনুষ্ঠান, পৈতে, শ্রাদ্ধানুষ্ঠান, মুখে ভাত, সমস্ত কিছু এখানে আপনারা এদের সাথে যোগাযোগ করে এখানে আপনাদের করে ফেলতে পারেন। এখানে অনুষ্ঠানের পরে ভোগেরও ব্যবস্থা আছে। আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনদের এখানে খাওয়াতে চান, তার ব্যবস্থাও এখানে আপনারা পেয়ে যাবেন। এদের সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে। এখানে শিব মন্দির, ঠিক এর পাশেই এই অঞ্চলটিতেই পুজো আর্চার কাজটা হয়ে থাকে। এটা ইস্কনের গঙ্গার ঘাট। সুন্দর অল্প কিছু এলাকা জুড়ে এর একটি বাগানও করেছে। সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে, দেখুন বেশ ভালোই লাগছে। এই দণ্ড মহোৎসব উপলক্ষে এই অঞ্চলে প্রায় 7 দিন ব্যাপী মেলা বসে। প্রচুর মানুষজন এখানে আসে। আমরাও এসেছিলাম, ভালোই লেগেছে। পাশেই বলেছিলাম না ফেরিঘাট আছে, আমরা একটু গঙ্গা ভ্রমণে চলে আসলাম। 8 টাকা করে টিকিট, এক পিঠের জন্য 8 টাকা ভাড়া, আবার ফিরে আসতে আবার 8 টাকা দিতে হবে। প্রচন্ড গরম ছিল আজকে, কিন্তু গঙ্গায় উপর দিয়ে যখন যাচ্ছি তখন গঙ্গার শীতল হাওয়ায় শরীরটা পুরো জুড়িয়ে গেছিল। খুবই ভালো লেগেছিল এই গঙ্গা বক্ষে সান্ধ্য ভ্রমণটা। আমরা ওপারে কোন্নগরে গেছি, কোন্নগর থেকে আবার ফিরে চলে এসেছি। ভালোই লাগলো। এই 10টা মিনিট খুব আরাম পেয়েছিলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আর যারা
এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে নেবেন, তাহলে আমার একটু ভালো লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আসছি নতুন একটি ভিডিও নিয়ে আগামী দিনে। আজ তাহলে এই পর্যন্ত। টাটা।